দীর্ঘ ২০ বছর পর নাটোরে অনুষ্ঠিত হচ্ছে জামায়াতের কর্মী সম্মেলন। এনএস কলেজ মাঠে আয়োজিত এই সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চলে যাচ্ছি সেখানে। ৩৪,০০০-এর উপর মানুষকে তারা পঙ্গু করেছে। ৫০০-র উপর আমাদের কলিজার টুকরা সন্তানদের দু চোখ হারিয়ে গেছে, তারা অন্ধ হয়ে গেছে। এই দুনিয়ার সৌন্দর্য আর তারা কখনো দেখবে না। ৭৫০-র উপর এক চোখ হারাইয়া বাকি চোখকে নিয়ে তারা ঝুঁকিতে আছে। ৩৪,০০০ মানুষ তারা জীবনের তরে পঙ্গু হয়ে গেছে। ৩০০-র মতো মানুষ মেরুদণ্ডে বুলেটের আঘাতে জর্জরিত হয়ে প্যারালাইজ হয়ে বিছনায় পড়ে আছে। জীবনে হার উঠে বসতে পারবে না, দাঁড়াতে পারবে না, নিজের হাতে নিজের কাজ করতে পারবে না, এমনকি আল্লাহর দেওয়া রিজেকও নিজ হাতে তুলে খেতে পারবে না। এখনো হাসপাতালের বেডে কাতরায়। এরা এত নিষ্ঠুর ছিলেন, এত নির্মম। নিজের দেশের জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র জনগণের বুকে এরা ফেলেছে। আমাদের প্রিয় সন্তান আবু সাইদ গভীর আস্থা নিয়ে, আত্মপ্রত্যয় নিয়ে, এই ধারণা নিয়ে সে বুক পেতে দিয়েছিল যে না, আমার দেশের মানুষ আমাকে খুন করবে না। দুই ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। ১, ২, ৩টা গুলি করে তাকে ফেলে দেওয়া হল। তারপরে তার লাশ নিয়ে অনেক নাটক করা। একটা ছেলে সেই কঠিন দিনগুলোতে পানির পেইন হাতে নিয়ে গিয়ে বলতো, পানি লাগবে ভাই, পানি লাগবে। তাকেও গুলি করে শেষ করে দিল, তাকেও রাখল। এরকম কম বেশি ২০০ মানুষকে শেষ করে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় হেলিকপ্টার থেকে গুলি করে আমার একটা যুবতী বোন সুমাইয়াকে খুন করা হলো। আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। নাটোরের কর্মী সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম